মানে কখনো কখনো সোশ্যাল মিডিয়াকে আমরা আনসোশ্যাল মিডিয়া বানিয়ে ফেলছি আর কি। প্রত্যেকের ব্যক্তিগত সততার জায়গাটা খুব জরুরি। যাত্রাও যদি ঠিকঠাকভাবে হতো তাহলে আমি যাত্রায় অভিনয় করতাম। আমি সকল চরিত্রই চেটেপুটি খেতে চাই। বহিমিয়ান ঘোড়ায় আমি এটা তো অমিতাভ ভাইয়ের ডিরেকশন, এটা নিয়ে বেশ কয়েক বছর আগেই অমিতাভ ভাই বলেছিলেন যে কাজ করবে, তা হয় নাই। গল্পটাই প্রথম যখন আমাকে বলে, তো গল্পটাই আমাকে খুব অনুপ্রাণিত করলো। তখন আমি বললাম যে এটা করতেই হবে, এরকম একটা অনুভূতি থেকে কাজটা করা। তো পুরো কাজের সময়টাই আমরা ভীষণ আনন্দে ছিলাম এবং অনেক অদ্ভুত মোমেন্ট ক্রিয়েট হয়েছে এই ফ্রন্ট অফ ক্যামেরা, যে সিকোয়েন্সগুলো। তো এখন দেখলাম যে আমার অভিজ্ঞতা বলে যে সিকোয়েন্স করার সময় যে আনন্দটা আমরা পাই, আমরা বুঝতে পারি যে এই সিকোয়েন্সটা খুব ভালো হয়েছে এবং সেটা পরবর্তীতে তার রেজাল্টও পাই। তো বহিমিয়ান ঘোড়ায় আসলে সেই রেজাল্ট আমরা পেলাম। মানে কয়েকবারই এরকম হয়েছে যে আমাদের ওই ডায়লগ ডেলিভারি দিতে গিয়ে রুনাও হেসে ফেলেছে, আমিও হেসে ফেলেছি, অমিতাভ ভাইও হেসে ফেলেছে যে শর্ট এনজি হয়ে গেছে। তারপর আবার মনোযোগ তৈরি করে আবার করেছি। মানে এই সিকোয়েন্সটা করতে গিয়ে নিজেরাই প্রবলেম পড়ে যাচ্ছিলাম যে এত বেশি হাসি পাচ্ছিল। আমি ওই শুটিংয়ের সময় ওকে বলেছিলাম যে তোর অ্যাক্টিং ভালো হচ্ছে এবং আমি আশা পোষণ করি যে ও অনেক দূর যাবে। মানে কখনো কখনো সোশ্যাল মিডিয়াকে আমরা আনসোশ্যাল মিডিয়া বানিয়ে ফেলছি আর কি। মানে ঠিক আছে, অনেক কিছু তো ভাইরাল হতেই পারে, কিন্তু আমার যদি উদ্দেশ্যই থাকে যে আমি একটা কিছুকে ভাইরাল বানাবোর উদ্দেশ্যেই আমি একটা কিছু ক্রিয়েট করলাম, তো সেটাকে তো উদ্দেশ্য প্রণোদিত বলবো। এইটা আসলে এখন এ নিয়ে আমি কি বলবো, এটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। প্রত্যেকের ব্যক্তিগত সততার জায়গাটা খুব জরুরি, মূল্যবোধের জায়গাটা জরুরি, যে আমি এটা করতে পারি কিনা বা এটা করা ঠিক হবে কিনা। ইভেন আমি তো একদম সক্রিয় না বললামই, কারণ আমার কাছে মনে হয় যে অমুকে একটা কথা বললো ফেসবুকে, সেইটার এগেনস্টে আমি একটা কমেন্ট করে দিলাম। এটা আমার ব্যক্তিগত মতামত। আমার মনে হয় যে এই কমেন্টটা আমি কিসের ভিত্তিতে করেছি। রহিম করিম সম্পর্কে একটি কথাবার্তা বললো, হ্যাঁ, করিম একটা বাজে কাজ করেছে, তখন করিম বাজে কাজ করেছে তার প্রমাণ আমার কাছে কি আছে? আসলে আমার কাছে তো কিছু নাই। তো সেইটা না থাকার পরেও আমি করিমের এগেনস্টে একটা কিছু বলে আমি অংশগ্রহণ করে ফেললাম, তো সেইটা কিন্তু আমি একটা খারাপ কাজই করলাম আসলে। কারণ আমাকে তো শিওর হতে হবে যে আসলেই করিম এই কাজটা করেছে কিনা। সেটা আমি একদম পুরোপুরি শিওর হয়েই তারপর আমি একটি কমেন্ট করার যোগ্যতা রাখি। এর আগে উচিত না। এর আগে যদি আমি করি, সেইটা সে যেই হোক না কেন, সেটা ঠিক না আসলে। সেইটাই তো অপরাধ আসলে। এখন এই অপরাধগুলো হয়তো ধরা হচ্ছে না, কবিলমূলভাবে চলতেছে, আমরা বলে দিচ্ছি। অনেক পরে জানলাম যে না, করিমের কোনো দোষ ছিল না, কিন্তু করিমের যে দোষ ছিল না সেটা আর ভাইরাল হচ্ছে না। আমার দৃষ্টিকোণ থেকে বিষয়টা এইরকম আর কি, যে আজকাল তো টিকটক হচ্ছে, নানান কিছুই হচ্ছে। এখন প্রতিভা অনেকের মধ্যেই থাকতে পারে, হ্যাঁ, তো সেটারও একটা যাচাইয়ের প্রয়োজন আছে। আর একটি সবচেয়ে বড় ব্যাপার, এটা আমার ব্যক্তিগত মতামত, আমার মনে হয় যে তুমি যদি এক গ্লাস পানি খাওয়ার জন্য 2 মাইল না হাঁটো, বা তোমার তাহলে তুমি পানির দরদ বুঝবে না। হাঁটার পরে তুমি পানিটা খাবে, হোয়াট ইজ পানি, পানি কী আসলে, এর মর্ম বুঝবে না। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদেরও যেটা আর কি, আমরা থিয়েটার আসলে আমাদের কি দিয়েছে, প্রধানত যেটা দিয়েছে সেটা হচ্ছে যে শিল্প সম্পর্কিত একটি ভাবনা, এবং শিল্পটা কেন গ্রেট সেই ভাবনাটা। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। সেই ভাবনার জায়গা থেকে আমি একজন শিল্পী, তা আমি যদি বলতে চাই আমি একজন শিল্পী, তাইলে আমি কোথায় গিয়ে অন্য অনেকের চেয়ে কোথায় গিয়ে আলাদা? কারণ আমাদের বারবার করে বলা হয়তো সততার কথা, তুমি ভালো মানুষ না হলে তুমি আসলে শিল্পী হতে পারবে না, বা অভিনেতা হতে পারবে না। তো ওই যে লার্নিংটা খুব জরুরি। ওই শিক্ষাটা না হলে এখানে অনেকেই হয়তো এইটার প্রতি, শিল্পের, নাটকের প্রতি, সিনেমার প্রতি, বা শিল্পের অন্যান্য যে কোনো মাধ্যমের কথাই যদি আমরা বলি না কেন, সেটার প্রতি তার দরদ না তৈরি হলে তো সে এটাকে শ্রদ্ধা করবে না। আর শ্রদ্ধা না করলে সেখানে কেন আসছে টাকা রোজগার করতে। তো আমি একটা কাজ করছি,
টাকা রোজগার করছি কিন্তু শ্রদ্ধা করছি না। আমি কি বোঝাতে পারলাম? সো আমার কাছে মনে হয় যে একটা সংশ্লিষ্ট শিক্ষা বা তার মধ্যে বসবাস, শিক্ষার তো নানান ধরন হয়, স্কুল কলেজের শিক্ষার এক ধরন হয়, আর্টের শিক্ষার ক্ষেত্রে আমি বলবো বসবাসের শিক্ষাটাই প্রধান, কারণ তাকে এর মধ্যে বসবাস করতে হবে, এর মধ্যেই থাকতে হবে। সেইখান থেকে একটা শিক্ষা তৈরি হয় দীর্ঘকাল অভিনয়ের সঙ্গে বসবাস করতে 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 তার অভিনয়টা পাকা হয়ে ওঠে একটা সময়। একই সঙ্গে অভিনেতা হিসাবে সে পাকা হয়ে ওঠে, এই বিষয়ের প্রতি তার শ্রদ্ধা প্রগাঢ় হয়, সেগুলো খুব জরুরি। সেইগুলো না হলে মানে হচ্ছে কি, তখন আমরা একটা ব্যক্তি চরিত্রকে বারবার পাই, মানে ও যেমন তেমনই আমরা পাই। এই হতে পারে সে প্রতিভাবান, কিন্তু একটা লার্নিং লাগবে, তার একটা, আমি বলবো যে তার সেই পরিশ্রমটা লাগবে, পরিশ্রমের জায়গাটা থাকা উচিত। যদি অন্য ব্যস্ততার কারণে হয় সেটা ভিন্ন কথা, কিন্তু আমি নাটকটা করব না, শুধু সিনেমাই করব, এটা প্রত্যেকেই তো প্রত্যেকের মতো আলাদা ভাবনা থাকতেই পারে, সেটা ঠিক আছে, কিন্তু আমার এটা মনে হয় না। আমি আমি সুযোগ পেলে আমি অন্যান্য মাধ্যমেও অভিনয় করতাম, যেমন আমি এখন আসলে সময় পাই না বিধায় মঞ্চে কাজ করি না, বা বাংলাদেশে যাত্রাও যদি ঠিকঠাকভাবে হতো তাহলে আমি যাত্রায় অভিনয় করতাম। উৎপল দত্ত কিন্তু করেছেন, সকল মাধ্যমেই অভিনয় করেছেন, তো অন্যান্য মাধ্যমেও আমি অভিনয়, আমি অভিনেতা, আমি একটা টিপিক্যাল, আমি আসলে আমি খুব মুক্তভাবে বিশ্বাসী, এবং এমনকি আমি একটা নায়কের চরিত্রে অভিনয় করে যাব, নায়িকার হাত ধরে প্রেম করে যাব, এরকম একটা লিমিটেড জায়গায় আমি আসলে কখনোই থাকতে চাই না, বা চাইও নাই আগে। আমি সকল চরিত্রই চেটেপুটি খেতে চাই, এটা আমি সবসময় বলেছি, এবং সেটা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ধরনের হইলে আরও ভালো হয়, তাতে আমার বোর্ডম আরও কাটবে।